শিরোনাম: চট্টগ্রাম নিয়ে বিতর্কিত দাবির মুখে বাংলাদেশ কি করতে যাচ্ছে। প্রথম প্যারাগ্রাফ: সম্প্রতি ভারতের কিছু মিডিয়ায় দাবি করা হচ্ছে যে চট্টগ্রাম আসলে ভারতের অঞ্চল, যা ব্রিটিশ শাসনের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল। চট্টগ্রামের জনগণও নাকি এখন বাংলাদেশ থেকে আলাদা হয়ে ভারতের অংশ হতে চাইছে। তবে এই দাবির কোনো সরকারি বা ঐতিহাসিক সমর্থন নেই এবং বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দ্বিতীয় প্যারাগ্রাফ: ভারতের মিডিয়ায় এই ধরনের দাবির ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিহাসের পেছনের দিকে তাকালে দেখা যায়, চট্টগ্রাম বাংলাদেশ তথা পূর্ববঙ্গের অংশ ছিল। 1947 সালে দেশভাগের সময় এই এলাকা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, যা পরবর্তীতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পরিণত হয়। তৃতীয় প্যারাগ্রাফ: বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের দাবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে সরকার সবসময় সচেতন। ভারত ও বাংলাদেশ উভয়ই স্বাধীন রাষ্ট্র এবং তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করেই দুই দেশ সামনে এগিয়ে যেতে চায়। চতুর্থ প্যারাগ্রাফ: চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক প্রবাহের অন্যতম কেন্দ্র। সেখানে গভীর সমুদ্রবন্দর, পর্যটন কেন্দ্র এবং কৌশলগত অবস্থানের কারণে অনেকেই এর প্রতি আকৃষ্ট। তাই বিভিন্ন মিডিয়ার এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পঞ্চম প্যারাগ্রাফ: চট্টগ্রাম নিয়ে এই বিতর্কিত দাবি শুধু সামাজিক মিডিয়ায় উত্তেজনার সৃষ্টি করছে। বাংলাদেশ সরকার কিংবা ভারতের কোনো সরকারি অবস্থান থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি। তাই গুজব থেকে সাবধান থাকতে সকলকে আহ্বান জানানো হয়েছে। শেষ কথা: চট্টগ্রাম নিয়ে উঠা এই ধরনের মিথ্যা দাবি দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই গুজবে কান না দিয়ে সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে তথ্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ। আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন।